আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে অনেকে চুই পিঠা বলে থাকে, হাতে কাটা সেমাই পিঠা বলে থাকে বা চুষি পিঠা বলে থাকে। তো যে যাই বলুক না কেন এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ। তো দেরি না করে চলুন দেখে আসি মূল রেসিপিটি। পিঠা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এই দিক দিয়ে চালের গুঁড়োর পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। তো পানি ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় পানিটা বেশি মনে হচ্ছে, তাহলে আপনারা উপর থেকে কিছু চালের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি মনে হয় যে পানির পরিমাণটা কম লাগছে, তাহলে গরম পানি অ্যাড করে দিতে পারেন। দ্রুত গরম পানি অ্যাড করে তারপর এটাকে নামিয়ে ফেললেই পারফেক্ট হয়ে যেতে পারে। তো আপনারা পরিমাণটা বুঝে সব কিছু দেবেন। আমাদের কোনো কিছুই আর এড করতে হয়নি, যেহেতু আমাদের কাইটা পারফেক্ট হয়েছে। এখন ভালো করে এটাকে মতে নিতে হবে। এইসব পিঠা বানানোর জন্য সবসময় ট্রাই করবেন যাতে কাইটা পারফেক্ট হয়। কাইটা যদি পারফেক্ট না হয় তাহলে পিঠা বানাতে অসুবিধা হয় আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন পারফেক্ট একটা কাই তৈরি করার জন্য। এই তো কাইটা তৈরি হয়ে গেল, এখন পিঠা বানানোর পালা। তো পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটু কাই নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। অনেকে এটাকে লেচি বলে থাকেন। তো লেচি পাকিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো লেচি পাকিয়ে নিলে অনেক ভালো হয়, পিঠা বানাতে সহজ হয়, খুব ঝটপটভাবে বানানো যায়। অনেকেই আছেন এই পিঠা বানানোটাকে অনেক ঝামেলা মনে করে বা অনেক কঠিন মনে করে। আসলে অতটা কঠিন নয়, একটু কষ্ট করলেই মিষ্টি পাওয়া যায়, তাই না? তো একটু কষ্ট করে বানালেও খেতে অনেক মজা। তো আমি কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন একটু একটু করে নিয়ে এভাবে করে ছেড়ে দিলে হয়ে যাচ্ছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে বানাতে হবে। আপনারা চাইলে 2 হাতের তালু দিয়ে এই পিঠাটি বানাতে পারেন। ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লাগে, আর আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই বলছি এভাবেই বানিয়ে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে আর তেমন ঝামেলাও মনে হবে না। তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানাতে বানাতে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই তো সবগুলো পিঠা বানানো শেষ। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠাটা রান্না করার জন্য এখানে লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এখানে ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা আসলে আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এজন্য দেওয়া আর কি। তো 1 চিমটি দিয়ে দিবেন লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা নারকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি
খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, তবে সাধারণত এসব পিঠা খেজুরের গুড় দিয়ে বানালেই বেশি মজা হয়। বিশেষ করে স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও মজা লাগে। তবে চিনি দিলেও সমস্যা নেই, দিতে পারেন। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিব। এই তো সবগুলো উপকরণ ভালো করে মিশে গিয়েছে। এখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একসাথে সবগুলো পিঠা দেওয়া যাবে না, একটু একটু পিঠা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তা না হলে পিঠাগুলো দোলা পেকে যেতে পারে। তো এই বিষয়টা আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন। তো এভাবে সবগুলো পিঠা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। সবগুলো পিঠা দেওয়া শেষ। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই তো রান্না প্রায় শেষ। তো এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করেছি, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তৈরি হয়ে গেল মজাদার সেমাই পিঠা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।